मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला को मेरे इश्क निराला, ये जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ये जुमला जगह जिनकी तजल्ली से उजाला, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী সংগঠন আল ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুবারক আয়োজনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে আমাদের অত্যন্ত প্রিয় গ্রাম, প্রিয় স্থান পূর্ব বাসিরপুর জামে মসজিদের এই শান্তিপূর্ণ বরকতপূর্ণ স্থানে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক আয়োজনে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর সঙ্গীত নাশিদও শুনেছি। আমাদেরই সিলেটের অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা সায়নান সাহেবের কাছ থেকে আরো অনেকেই অত্যন্ত সুন্দর নাশিদ পরিবেশন করেছে। এরা আমাদের সন্তানদের কদর করা দরকার, ছোটদের কদর করা দরকার। আপনার গ্রামে আমার গ্রামেও অনেক সন্তান আছে যারা সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করতে পারে, আছে না? এদেরকেও সুযোগ করে দেয়া দরকার, তাদের প্রতিভা বিকশিত হওয়া দরকার, মাঝে মধ্যে তাদের কাছ থেকে শোনার দরকার। আমাদের অনেকের সন্তানাদি আছে যারা মাদ্রাসায় পড়ে, হিফজখানায় পড়ে। কত বাবা আছেন সন্তানকে একদিনও বলেন নাই, বাবা তুমি যে কোরআন পড়ো আমাকে একটু শোনাও দেখি। অনেক বাবা আছেন এটা বলেননি না সন্তানকে। সন্তানের মুখ থেকেও তো কোরআন শোনার দরকার, ঠিক না? অন্যের সন্তানের মুখ থেকে কোরআন শুনেন, সুন্দর লাগে, ভালো লাগে।
মনে মনে ভাবেন আমার সন্তান মনে হয় কিছুই জানে না, আরে তার তিলাওয়াত একটু শুনে দেখেন, হয়তো তার তিলাওয়াত আরো সুন্দর, ঠিক না? কিন্তু আমরা নিজেদের এদেরকে যে মূল্যায়ন করি না, এজন্য আমরা আমাদের নিকটে, আমাদের কাছেই, আমাদের হাতের নাগালে আমাদের প্রতিভা আছে, ওইটাকে আমরা মূল্যায়ন করতে পারছি। অনেক সন্তান আছে যারা মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে, কিন্তু আপনি দেখেন এরা অনেকগুলো নাশিদ পায়, অনেকগুলো সঙ্গীত তাদের মুখস্থ আছে না? ওয়াজ মাহফিল হলে মোটামুটি আসরের আগ মুহূর্ত পর্যন্ত এরাই তো মাঠে জমায় রাখে, ঠিক না? তো এদেরকে শুধু আসরের আগে না, মাঝে মধ্যে ঈশার নামাজের পরেও এদেরকে উপস্থাপন করা দরকার, যাতে করে আমার এলাকা, আমার গ্রাম, এখানেও যে কেউ আছে, এখানেও যে প্রতিভা আছে, এই মাটির মধ্যেও যে বরকত আছে, এই মাটিতেও যে প্রতিভাবান মানুষ জন্মগ্রহণ করে, এটার তো জানান দেওয়া দরকার, ঠিক না? এই জন্য এই ব্যাপারটা আমরা সকলে অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখবো যে আমাদের সন্তানদেরকে আমরা মূল্যায়ন করব, আমাদের সন্তানদেরকে আমরা কদর করব। যেই এলাকায় নিজের সন্তানদেরকে কদর করা হয়, এই এলাকাতেই কিন্তু গুণী মানুষের জন্ম হয়। আর যেখানে মূল্যায়ন নাই, এখানে গুণী মানুষের জন্ম হয় না। এই জন্য নিজের সন্তানদেরকে কদর করা দরকার, এদেরকে পুরস্কৃত করা দরকার। দেখলাম তো আল ইখওয়ান পুরস্কার বিতরণ করেছেন, ওনাদের অনুষ্ঠান কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কমই হোক বেশি হোক, নিজের সন্তানদের মেধার মূল্যায়ন করা পুরস্কারের মাধ্যমে, এটা তার জীবনের অত্যন্ত সুখময় স্মৃতি হিসাবে থাকবে যে আমাকে আমার এলাকায় মূল্যায়ন করা হয়েছে। বুঝরানি, এই দুনিয়াতে আপনার এলাকার সন্তান অনেক জায়গায় মূল্যায়িত হয়, আমরা নিজেদের সন্তানদেরকে ইজ্জত করি না। যখন নিজেরাই নিজেদের সন্তানদেরকে ইজ্জত করবেন, তো দেখবেন এই এলাকায় গুণী মানুষ জন্ম নিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকুণ্ঠ ভাষায় তার সাহাবাদের প্রশংসা করতেন। আজকালকের সমাজে অন্যের গুণের প্রশংসা করা, এটার ক্ষেত্রেও আমাদের কৃপণতার শেষ নাই। এই সমাজে দেখবেন কেউ ভালো কাজ করলে প্রশংসা করবে দূরের কথা, শুধু সমালোচনাই করে। এই জাত মানুষও আছে না? নাই? আচ্ছা বলেন না, নিজে কাজ করলাম না, অন্যজন কাজ করলো, তার এই কাজের কি প্রশংসা করার দরকার না? আমার নিজে করতে পারলাম না, তার কাজের তো প্রশংসা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশংসা করছেন মানে এই দুনিয়াতে সব মানুষ যে সমান গুণে গুণান্বিত এমন তো না। আল্লাহ তাআলা কাউকে কোনো গুণ বেশি দিয়েছেন, কাউকে কোনো গুণ কম দিয়েছে। তো একদিকে কম হইলেও আরেক দিকে বেশি আছে, আরেক দিকে কি আছে? বেশি আছে। সকলের যে কোয়ালিটি এক হবে এমন তো না। আপনি প্রত্যেকের থেকে উপকৃত হন, প্রত্যেকের কাছ থেকে আপনি উপকৃত হন। আল্লাহ এক একজনকে এক এক গুণ দিয়েছেন, আপনি তার থেকে এই গুণ থেকে উপকৃত হবেন। সব ছাত্র কি সমান? সব ছাত্র তো সমান না। আমাদের হযরত মাওলানা মকবুল হোসেন আসগরী রাহিমাহুল্লাহু তাআলা দারুল উলুম মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন ওই সময়, শেখ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন সময়। আর এরপরে সিলেটের আরো অনেক মাদ্রাসায় উনি শেখুল হাদিস ছিলেন। এক ছাত্র এসেছে, ভর্তি হবে। এখন তার ভর্তিতে আগে তো পরীক্ষা নেওয়া হয়, ভর্তি পরীক্ষা নেবেন। ভর্তি পরীক্ষা নেওয়ার পরে দেখা গেল তার কোনো ক্লাসে পড়ার যোগ্যতাই নেই, মানে ছাত্র যে তার ভর্তি নিবেন এই যোগ্যতাই তার নাই। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মনে হইল এই লোকটারে কাজে লাগানোর দরকার। আমরা হয়তো তাকে ফেরত দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু ওই লোকটা হয়তো আর কোনো কাজে লাগবে না, তার জীবন এখানেই ইতি টানবে, লেখাপড়ার ইতি এখানেই শেষ, টেনে ফেল। তো তাকে বলেন এক কাজ করিস,
আসরের ওয়াক্তে আজান দিস তুই, কি দিত? আচ্ছা, কিছু মানুষের আজান শুনবেন না, বুঝবেন না আপনারা, কণ্ঠ বড় সুন্দর। আজান কি আর খুব কঠিন এক আমল না, সহজ? যার কণ্ঠ সুন্দর, সুন্দর করে তো আজান দিতে পারে। নবী আলাইহি আজান বড় সওয়াবের এক কাজ। নবীজি বলেন, মান আযানা সাবআ সিনিন, কেউ যদি 7 বছর মানে অধিক পরিমাণে আজান দেয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য আজান মুখস্থ আছে তো সবার? ওই যুবকেরা, আজান মুখস্থ আসেনি? সবাই সুন্দর করে পারেন তো? আগামীতে আলী ইখওয়ানকে বলে যাবে এরা আজানের প্রতিযোগিতা করুক। এই আজানের প্রতিযোগিতা একবারে মুরব্বী থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করবে। ক্যাটাগরি ঠিক করবেন যে মুরব্বীর এক ক্যাটাগরি, যুবকরা আরেক ক্যাটাগরি, আর আন্ডার 20 20 বছরের নিচে যারা, এরা এক কোয়ালিটি। মাদ্রাসার যারা, এদের আরেক কোয়ালিটি। মাদ্রাসা ওয়ালাদের সাথে যদি যোগ করেন তো আর তো কেউ পুরস্কার নিতে পারবেন, এদেরকে আলাদা, মুরব্বীদের আলাদা, ঠিক আছে? এরা প্রতিযোগিতা অনুষ্ঠান করুক, আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। যার আজান যত সুন্দর হবে, এর মাধ্যমে কি হবে যে আমাদের ঘরে ঘরে আজানওয়ালা মানুষ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সন্তান জন্মগ্রহণ করলে আজান দেওয়ার লাগি মুয়াজ্জিন সাহেবের আর দাওয়াত করা লাগতো না। সন্তান জন্মগ্রহণ করলে আজান দেওয়ার তো দরকার। হ্যাঁ, এখন আজান দিবেন যে এখন মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে আনবেন, ফোন করবেন, মুয়াজ্জিন সাহেব হয়তো বাড়িতে, তো আসবেন কখন আর আজান দিবেন কখন? এই জন্য নিজেই সেরে ফেলবেন। তো সবার আজান শিকার দরকার আছে তো? আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান বড় গুরুত্বপূর্ণ আমল, সওয়াব তো আছেই। আল্লাহ রাসূল বলছেন মানুষ যদি জানতো প্রথম সফে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ সওয়াব আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব। আমরা প্রথম সফে নামাজ পড়ার যে সওয়াব আছে এটা জানি না, বিদায় আমরা বসে থাকি কোন জায়গায়? 3 নম্বর সফে, আর একদম পিছনে এলান দিই, মানে সামনের সফে যাইতে রাজি হই না, বুঝেছে? অথচ রাসূল বলেন যদি মানুষ জানতো প্রথম সফে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ সওয়াব আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব, তাহলে প্রত্যেকেই প্রথম সফে নামাজ পড়ার জন্য চলে যেত। কতজনের রিয়ার জায়গা হবে, শেষ পর্যন্ত প্রথম সফে নামাজ পড়ার জন্য লটারি টানা লাগতো, কার নাম আসবে সেই যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব যদি মানুষ জানতো, তাহলে মসজিদের আজান দেওয়ার মাইকে লাইন লাগাই থাকতো সবসময়, এত সওয়াব আজান দেওয়ার মধ্যে। এখন বলছেন তুমি আসরের একটা আজান দিও, আল্লাহর মধ্যে এক আজান দিছে, একবারে অন্তর শীতল হয়ে গেছে। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আজান শুনছেন নি আপনি আজকে আসরের আজান? বলে হো আজান তো শুনছি। বলে কেমন লাগছে? বলে আরে এ তো মজার আজান। সুবহানাল্লাহ। বলেন বুঝছেন নি কে আজান দিতে? বলেন না। যেই ছাত্র কিচ্ছুই পারছে না, ভর্তি নিবেন কোন যোগ্যতাই তার নাই, ইডে আজান দিছে। বলেন রাখিলেন তারে, আজান দিব নে। সুবহানাল্লাহ। তারে ভর্তি দিয়ে দেন, কি দিব? আজান দিব। এটা তার গুণ, সুন্দর করে আজান দিতে পারে, এটা তার গুণ। এই সমাজে আপনি চোখ বুলান, আলহামদুলিল্লাহ সমাজের আল্লাহ তাআলা যাদেরকে এই সমাজে বিচরণ করার সুযোগ দিয়েছেন, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা কিছু না কিছু গুণ এমন দিয়েছেন, আপনি চাইলে তার ওই গুণ থেকে উপকৃত হতে পারেন, গোটা সমাজ উপকৃত হতে পারে। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো আমরা নিজেদের এদেরকে চিনিই না, এদেরকে চিনি না আমরা। এই জন্য নিজেদের সন্তানদেরকে চেনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশংসা করতেন, প্রশংসা করেই তো তবে বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি মেহেরবান, সবচেয়ে বেশি সদয় আবু বকর। আবু বকরের প্রশংসা রাসূল করলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি সদয় হচ্ছেন আবু বকর। ওয়া আশাদ্দুকুম ফি
ব্যাপারে, আল্লাহ তাআলার আইনের ব্যাপারে সবচেয়ে মজবুত এবং সবচেয়ে বেশি শক্ত হচ্ছেন ওমর। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে, হুকুমের ব্যাপারে কোনো সমঝোতা নাই। আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনের বিধান, নবীজির বিধান, হাদিসের বিধান, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো সমঝোতা নাই। রাসূল প্রশংসা করছেন ওমরের, একজন কঠিন মানুষ, শক্ত মানুষ, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে শক্ত মানুষের নাম হচ্ছে ওমর। সুবহানাল্লাহ। এটা ওমরের প্রশংসা। ওয়া আসতাকুহুম হায়াআন উসমান, আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বেশি লজ্জাশীল, সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছেন উসমান। লজ্জার ব্যাপারে রাসূল প্রশংসা করছেন। এই দুনিয়াতে লজ্জাশীল মানুষদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে পছন্দ করে, তাদের প্রশংসা করে। যে ছোট্ট সন্তান অধিক লজ্জাশীল হয়, যে ছোট্ট সন্তান লজ্জার কারণে, লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে আদব থাকবে, লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে শিষ্টাচার থাকবে, লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে। আল্লাহ রাসূল বলেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, রাসূল বলেন সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছেন আমার উসমান। প্রশংসা করলেন। লজ্জার দিক থেকে উসমানের গুণ, উপকৃত হও উসমান থেকে, লজ্জার দিক থেকে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি একদিন বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি একটু উপরের দিকে উঠানো। আবু বকর আসলেন, রাসূল যেমন ছিলেন এমনই রয়ে গেলেন। ওমর আসলেন, যেমন এমনই। যখন উসমান অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসতে চাই, উসমান যখন ঘরে ঢুকবেন, আল্লাহর নবীজি নিজের লুঙ্গি আর একটু নিচের দিকে নামায় নিলেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আসলেন, ওমর আসলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না, কিন্তু উসমান যখনই অনুমতি চাইলেন আপনার মধ্যে পরিবর্তন এসে গেল। আপনি লুঙ্গি নিচের দিকে নামায় নিলেন, কারণটাকে জানতে চাই। রাসূল বলেন, আয়েশা রে, যে ওসমানকে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, আমি ওই উসমানকে লজ্জা করি, আমার লুঙ্গি আর একটু নিচের দিকে নামায় নিয়েছি। লজ্জা এমন এক গুণ, যেই জিনিসে লজ্জা যুক্ত হয়ে যায় যথাযথভাবে এই জিনিসের ইজ্জত বেড়ে যায়, ঠিক না? লজ্জা না থাকলে ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। মানুষ বলে লোকটা বড় বেশরম, কয়নি আপনারা? এটা বড় বেহায়া মানে কি? হায়া নাই, লজ্জা নাই। লজ্জা মানে খুব ভালো গুণ। আল্লাহর নবী বলেন, ওয়া আকদাহুম আলী, আল্লাহর নবীজি বলেন ফয়সালার দিক থেকে, বিচারের দিক থেকে, সালিশের দিক থেকে আমার আলী হচ্ছেন সবচেয়ে বড় সালিশ। সুবহানাল্লাহ। ওয়া আকদাহুম আলী, আলীর সালিশ, আলীর মধ্যস্থতা, আলী যে বিচার করেন না, আলী যে সমাজের বিচারে যান, সালিশের বিচারে যান, আলীর বিচার এত নিখুঁত হয়, এত নিখুঁত হয়, এত নিখুঁত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতের জামানা, এক মহিলা হযরত ওমরের দরবারে আসলেন আর বললেন, ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। ওমর বলেন, কি বলতে চাও বলো। আল্লাহর বান্দি বলেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী সারা রাত নফল নামাজ পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা রাত উনি নফল নামাজের মধ্যে ব্যস্ত থাকেন, তাহাজ্জুদের নামাজ উনি পড়তেই থাকেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, কতই না উত্তম, খুব ভালো স্বামী তুমি পেয়েছো। আল্লাহর বান্দি চলে যাচ্ছেন, হযরত আলী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সম্বোধন করে বলেন, ওমর
আমিরুল মুমিনিন ওই মহিলা যে বলেছেন তার স্বামীর ব্যাপারে, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, মূলত ওই মহিলা স্বামীর প্রশংসা করে নাই। ওই মহিলা ইজ্জতের সাথে ইবাদতের ব্যাপারটা উল্লেখ করে আপনার কাছে সে বরং নালিশ করছে, সে বরং বিচার দায়ের করেছে আপনার আদালতে। কি বিচার দিল আলী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর এই বান্দা যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তবে নিজের স্ত্রী কি নিজের পরিবারকে সময় দেয় কখন? সুবহানাল্লাহ। এই বিচারটা দিয়েছি, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, এর মানে আমাকে সময় দেন না। সরাসরি তো বলে নাই, বরং সে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছে আমাকে সময় দেন না। হযরত ওমর বলেন, তুমি যেহেতু বিষয়টা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, তুমি বরং সমাধান দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিলেন। ওই লোকটাকে ডেকে পাঠানো হলো, মহিলাকে নিয়ে আসা হলো। হযরত আলী ওই লোকটাকে সম্বোধন করে বললেন, প্রতি 3 দিন অন্তর অন্তর, 3 রাত অন্তর অন্তর তুমি বরং তোমার স্ত্রীকে সময় দিবা। 3 দিনের বেশি তুমি তোমার স্ত্রী থেকে আলাদা তুমি থাকবা না। সুবহানাল্লাহ। সমাধান দিছে। ওয়া আকাযাহুম আলী ওয়া আহলাম উম্মতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হচ্ছেন মুআবিয়া। আমার উম্মতের মধ্য থেকে ধৈর্যশীল একজন মানুষ হচ্ছেন মুআবিয়া। সুতরাং ধৈর্য এমন একটা গুণ, সকলকে আল্লাহ তাআলা ধৈর্য নামক গুণ দেন না। যাকে ধৈর্য নামক গুণ দিয়েছেন, ওই লোকের মাধ্যমে সমাজের মানুষ কত দিক থেকে উপকৃত হয়। এজন্য রাসূল বলেন, আহলামু উম্মতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন সবচেয়ে বেশি সুন্দর করে তিলাওয়াত করতে পারে যে, তার নাম হলো উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ। কি বুঝলাম আমরা? এক একজনকে আল্লাহ তাআলা এক এক গুণ দিয়েছে। সমাজের এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো গুণ নাই। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে অনেক অনেক গুণ দিয়েছেন, আর কিছু মানুষ এমন আছে হয়তো গুণের সংখ্যা কম, কিন্তু নাই যে এমন তো না। তো প্রত্যেকটা মানুষ থেকে আপনি উপকৃত হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখলাম, আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু বকর এবং ওমর ওনারা কুয়া থেকে পানি উঠাচ্ছেন। হযরত আবু বকর এক বালতি অথবা 2 বালতি পানি উনি উঠিয়েছেন। এরপরে রাসূল বলেন, আমি লক্ষ্য করলাম উনি যে কুয়া থেকে পানি উঠান, গভীর নলকূপ থেকে যে উনি পানি উঠান, বালতি দিয়ে আগের যুগে মানুষ নলকূপ থেকে, ইন্দারা থেকে, কুয়া থেকে পানি উঠাইতো। হযরত রাসূল বলেন, আমি লক্ষ্য করলাম আবু বকর যে পানি উঠায়, ওয়াফি নাযইহি দাফন, উনি যে নিচের থেকে পানি উঠাচ্ছে, দুর্বল হয়ে পানি উঠাচ্ছে, মানে শক্তিশালী হিসেবে পানি উঠাচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, এরপরে আমি লক্ষ্য করলাম আবু বকর সিদ্দিকের হাত থেকে বালতিটা ওমর নিয়ে নিলেন। আমি তাকা দেখি আবু বকরের হাতে বালতি যেই পরিমাণ ছিল, ওমরের হাতে যাওয়ার পরে ওই বালতিটা আরো অনেক গুণ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তাকা দেখি ওমর এমন ভাবে কুয়া থেকে পানি উঠাচ্ছে, পানি উঠাচ্ছে, পানি উঠাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমার মনে হয়েছে আল্লাহর জমিনে এত বীরত্বের সাথে, বাহাদুরির সাথে, এত শক্তির সাথে, এত বেশি পরিমাণ পানি কেউ উঠাতে পারবে না। যেই পরিমাণ বীরত্বের সাথে, যেই পরিমাণ বীরদর্পে, যেই পরিমাণ সাহসিকতার সাথে আমার ওমর কুয়া থেকে পানি উঠাচ্ছিল। সুবহানাল্লাহ।
রসুল স্বপ্নে দেখছেন, এক একজনকে একভাবে দেখেছেন, এটা ওই দিকে ইঙ্গিত। আল্লাহ রসুলের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হবেন, আর ওনার জামানায় অবস্থাটা অন্যরকম হবে। ফিতনায় ইরতিদাদ ছিল ওনার জামানায়, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছিল, এদের সাথেই যুদ্ধ করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরে উমরের জামানা যখন আসলো, সুবহানাল্লাহ, পুরা দুনিয়ার জমিনে উমরের জামানায় ইসলাম ওই সময়ের সুপার পাওয়ার গুলোকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা অর্জন করেছিল। সুবহানাল্লাহ। এক একজনের এক এক গুণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার অন্যান্য সাহাবায়ে কেরাম, এদের মধ্যে একজন মানুষ মুহাজির, আরেকজনের নাম আনসার। মুহাজিরদের প্রশংসা আল্লাহ করেছেন, আনসারদের প্রশংসা আল্লাহ করেছেন। যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের এক রকমের প্রশংসা। যে সাহাবায়ে কেরাম বায়াতে রিদওয়ানে হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের এক রকমের প্রশংসা। যারা ফাতহে মক্কার আগে মুসলমান হয়েছেন তাদের এক ধরনের গুণাগুণ, যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন তাদের আরেক গুণাগুণ। মানে আপনি যদি তবকায়ে সাহাবার দিকে যদি আপনি নজর দেন তবে দেখবেন তাদের ফজিলত মর্যাদার মধ্যেও তারতম্য আছে। এর দ্বারা প্রমাণ হয় এই সমাজের সকলেরই গুণ আছে, কারো বেশি কারো কম, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সকলকে মূল্যায়ন করা দরকার এবং সকলের মাধ্যমে উপকৃত হওয়া দরকার। এইভাবে যদি সমাজের প্রতিটি মানুষ নিজের সমাজের, নিজের গ্রাম, নিজের অঞ্চলের মানুষের মাধ্যমে উপকৃত হয়, একটা সমাজ আদর্শ সমাজ হিসাবে বিকশিত হয়ে যাবে, ঠিক কিনা? নিজেদের সন্তানদের কদর করা আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে কথা দীর্ঘায়িত করব না, খুব লম্বা বলবো না। আপনারা দেখেছি জুম্মার বয়ান থেকে শুরু করছেন আজকের ওয়াজ শোনা, ঠিক নিও আইওয়ালি ভাই? জুম্মার বয়ান মেম্বারশিপ ঠিক আছে না? জুম্মার বয়ান থেকে ওয়াজ শুরু হয়েছে, এজন্য খুব লম্বা চওড়া কথা বলার দরকার নাই। আমি এক সূরা আপনাদের সামনে তিলাওয়াত, সিরাত মাহফিল তো, এজন্য এক সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাতুল কাউসার। মনে আসেনি আপনাদের? সিরাতের কিছু তো আমি বলেই ফেলেছি, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা যেটা বলার দরকার সেটা আমি বলছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বর্ণনা করেছেন। এই দুনিয়ার কত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে, তবে আপনার জন্য উচিত নয় আপনি শুধু ওই দিকেই কান দিবেন, বরং আপন মনে নিজের কাজ করতে থাকা, এটা একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার। তাকে নিজের কাজে গরজ রাখতে হবে, নিজের কাজের সাথে সম্পর্ক রাখতে হবে। সমালোচকদের অভাব এই দুনিয়াতে নাই। আপনি কে? আমি ওই বাক্যে নবীদের সমালোচনা মানুষ করলো, তা আপনি আর আমি কেউ? এই দুনিয়া সবাইকে আল্লাহ মানে? না, যে সবাই আল্লাহ মানেনি তো আল্লাহরেও তো সবাই মানে না, তা আপনারে মানবো কেমনে? সকলে তো আল্লাহ কেউ মানে না, বলে আমি কত কিছু দিলাম এরপরে মানবে না, বলে আল্লাহ কি কম দেন? আল্লাহ তো কত দেন মানুষকে, কিন্তু এরপরে তো সবাই আল্লাহ মানে না। রসুলের অবদান কি পরিমাণ, কিন্তু রসুলকে সবাই মেনেছে? সমালোচনা করছে, আকুরা পর্যন্ত বলছে, গালি দিয়েছে। আল্লাহ তাআলা এই সমালোচনার জবাব দিয়েছেন। টেনশন করেন না, চিন্তা করেন না, সমাজ আপনাকে তো সহজে মেনে নিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবা। ইসলাম সমাজে এত সহজে প্রতিষ্ঠা হয় নাই। ইন্নাল ইসলাম বাদাআ গরীবা। এই সমাজে যারা দাওয়াতের লাইনে মেহনত করেন তারা জানেন এত সহজে ইসলামকে পরিচিত করা যায় না। ইসলামকে পরিচিত করার জন্য পায়ের স্যান্ডেল পর্যন্ত থাকে না, এলাকার ঘাস পর্যন্ত মেরে ফেলতে হয়ে শুধু হাঁটতে হাঁটতে, ঠিক কিনা? এত সহজ না। আল্লাহর নবীজি বলেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবা। ইসলামী সমাজে অত্যন্ত অপরিচিত হিসাবে এসেছে, কেউ যেন ইসলাম কবুল করতে চায় নাই।
ওয়াসায়াউদু কামা বাদা। রাসূল বলেন একটা সময় এমন আসবে মানুষ ইসলাম চিনবে না, ঈমান চিনবে না, দ্বীন চিনবে না, সবকিছু অপরিচিত হয়ে যাবে। রাসূল বলেন সেই সময় আল্লাহর কিছু বান্দা বান্দি এমন থাকবে যে আল্লাহর বান্দা বান্দি ইসলামকে এমন মজবুত করে ধরে রাখবে, দুনিয়া ইদর কা উদর হয়ে যাবে কিন্তু ইসলামকে জীবনেও ছেড়ে দিবে না। ঠিক না? এমন মানুষও আছে সমাজ। আল্লাহর হাবিব বলেন ইন্নাল দীনা লা ইয়ারিজু ইলাল মাদিনা। এমন সময় আসবে যে সময় দিন মদিনার দিকে রওনা হয়ে যাবে, আর বাসির পরে দিন থাকবে না, পূর্ববাসীর পরেও থাকবে না, পশ্চিমবাসীর পরেও থাকবে না। আল্লাহর হাবিব বলেন পুরা জুড়িতেই থাকবে না, বড়লেখাও থাকবে না, দুনিয়ার কোথাও থাকবে না। সারা পৃথিবী থেকে দিন মদিনার দিকে রওনা হয়ে যাবে। ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। রাসূল বলেন যেমন ভাবে সাপ সারা দিন তার আধার তার খাদ্য গ্রহণ করে, রাত্রিবেলা বের হয় তার খাদ্য গ্রহণ করে, যখন খাবার দাবার আদার গ্রহণ করা শেষ হয়ে যায় আবার যখন তার কর্তের ভিতরে প্রবেশ করে নেয়, আল্লাহর নবী বলছেন দিন এমন এই পৃথিবীর মানুষ যখন দিন আর গ্রহণ করবে না, আল্লাহর দিন আপনার জমিনে থাকবে না, বরং দিন ইসলাম এবং ঈমান মদিনার দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন ওই সময় যদি দুনিয়ার কোন প্রান্তের মানুষ যদি দিনকে আঁকড়ে ধরে, ফাতুবা লিল গুরাবা। আল্লাহর নবী বলেন ওই সময় যদি পৃথিবীর কোন মানুষ কোন এলাকায় কোন জায়গায় যদি দিনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে, আল্লাহর নবী বলেন এদেরকে মহান আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিও। সুবহানাল্লাহ। যে কঠিন সময়ে যারা দিনকে গ্রহণ করেছে, সময়টা কিন্তু এসে গেছে, এই সময়ে কেউ দিনকে কবুল করতে চায় না, ইসলামকে গ্রহণ করতে চায় না, বরং দুনিয়ার অমুসলিমদের এই চাকচিক্য দেখে নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে এমন সময় এসে গেছে। এখন কত মানুষ এখন নিজেকে মুসলমান পরিচয় দিতে চায়, এই সময় এসে গেছে। বলছেন ওই সময় যেই যুবক, যেই মানুষ, যেই মুরব্বী, যেই মহিলা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে নিজেকে গর্বিত মনে করবে, গর্বের সাথে বুক ফুলিয়ে যারা মুসলমান পরিচয় দিবে নিজেদেরকে, রাসূল বলছেন এদেরকে জান্নাতের সুসংবাদ দান করো। সময় তো এরকমই না, মানুষ এখন দিনদারি কবুল করতে চায় না। কেউ যদি দিনের দাওয়াত নিয়ে যায় ধর্ম থেকে উল্টা গালাগালি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা এইরকম গালাগালি করেছে। আল্লাহ তাআলা জানায় দেন নবী গো আপনি টেনশন করিয়েন না, আপনি দিনের দাওয়াত দিতেই থাকেন। মানুষ বলে আপনার নাকি নাম গন্ধ থাকবে না, আপনার সন্তান নাই, ওই রজ্জাত সন্তান কোন ছেলে আপনার নাই, এই জন্য আপনার নাম বুঝে থাকবে না। পৃথিবীর বুকে আপনার নাম নেওয়ার মতো বুঝি কেউ থাকবে না, আপনার ছেলে না থাকার কারণে আপনার বংশ বুনিয়াদ বুঝি দুনিয়ার জমিনে থাকবে না। তো কি হলো, এই দুনিয়াতে ওই রজ্জাত সন্তান কত মা বাবাকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন, কিন্তু কোন রুহানি সন্তান তার উস্তাদদেরকে, তার অভিভাবক যিনি সে যাকে অনুসরণ করে অনুকরণ করে তাকে কোনোদিন গাড় ধাক্কা দেয় না। নবীজি আপনার ওই রজ্জাত ছেলে যদিও নাই, কিন্তু আমি আপনাকে এমন উম্মত দিব সারা দুনিয়া চাটতে রাজি। আপনার বেইজ্জতি, আপনার কোন দুনিয়ার মানুষ যদি আপনার ব্যাপারে কোন ধরনের কটূক্তি করে, আল্লাহর জমিনে প্রতিবাদ করার মতো এমন মানুষ একজন নয়, দুইজন নয়, কোটি কোটি মানুষ আমি আল্লাহ তৈরি করে দিব। সুবহানাল্লাহ। দেখেন না 1450 বছর আগে যিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওই মহান ব্যক্তিত্বের ব্যাপারে আজও যদি কেউ কোনো কটূক্তি করে তাহলে মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার মতো মানুষের অভাব হয় না। ঠিক না বেটি? এটাই কাউসার, এটাই কি কাউসার। আল্লাহ তাআলা জানা দিলেন নবী টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার
নাম নেওয়ার মতো মানুষের অভাব হবে না। এই দুনিয়াতে মানুষ কখন আপনার নাম নিবে? সুখের সময় মানুষ অনেকের নাম নেই, কিন্তু মানুষ সুখের সময় আপনার নাম নিবে, দুঃখের সময় আপনার নাম নিবে। এমনকি যখন পৃথিবীর কোনো জায়গায় কোনো কুলাঙ্গার যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কটূক্তি করে, তখন যেই করে আপনার নাম নেওয়ার কথা ছিল না, যে বাজারে যে দোকানে যেই টঙ্গে আপনার নাম নেওয়ার কথা ছিল না, সেই বাজারে সেই টঙ্গে সেই মানুষটার মুখেও আপনি মহানবীর নাম আমি আল্লাহ প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। দেখেন না যে যখন কেউ কথা বলার কথাই ছিল না, নবীর নাম নেওয়ার কথাই ছিল না, কিন্তু দেখা যায় কোন কুলাঙ্গার কিছু বলে, আর দেখা যায় সমাজের একদম ওই মানুষটাও, যেই মানুষটা নাকি নামাজও পাঁচ ওয়াক্ত পড়ে না, কিন্তু তার নবীর ব্যাপারে যখন কটূক্তি কেউ করে, সেও সবার আগে আন্দোলন সংগ্রামে বের হয়ে যায়। ঠিক না? আল্লাহ কোথায় বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, মানে আমি আপনাকে ফলওয়ার দিলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন অনুসারী দিব, এমন অনুগামী দিব, এরা জীবন দিতে রাজি, কিন্তু আপনি নবীর ইজ্জতের উপর হামলা কেউ করবে, জীবনে মেনে নিতে পারে না, এমন জানবাজ উম্মত আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অবস্থা তো অন্যরকম ছিল, আমাদের অবস্থাও তো এরকম। আলহামদুলিল্লাহ। বলেন এই সমাজে যদি আপনার সন্তানও যদি কোনোদিন নবীর ব্যাপারে কথা একটু উল্টা বলে ফেলে, আমরা সহ্য করি না। কথা বলে ঠিক না ঠিক? এটাই তো নবীজির শান, এটাই তো নবীজির মা। শুধু এই শান নবীজির না, নবীজির যে এমন নয়, নবীজির উম্মতের মধ্য থেকে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মিশনকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা এদেরকেও পুরস্কৃত করবেন দুনিয়াতেও এবং আখিরাতেও। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমাদের মিশন কি? আল ইখওয়ান যে সংগঠন আজকে আমাদেরকে সিরাত মাহফিল উপহার দিল, তাদের একটা মিশন আছে, একটা ভিশন আছে। তাদের মিশন কি বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে ইসলামকে মানুষের সামনে বিভিন্ন দিক, ইসলামের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরেছেন, এই সৌন্দর্য আমরাও তুলে ধরতে চাই। এটাই তাদের উদ্দেশ্য, এটা আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। আমি ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কথা বুঝেন না? আমার ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই দুনিয়াতে বিভিন্ন ধর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে, বিভিন্ন কোম্পানির আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে, অর্থাৎ যারা তার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে মানুষের সামনে উপস্থাপন করে আমার দিন, আমার ধর্মের, আমার নবীকে রিপ্রেজেন্ট করার, আমার দিন ধর্মকে উম্মাহের সামনে, বিধর্মীদের সামনে, বিজাতীয়দের সামনে উপস্থাপন করার মতো যোগ্যতা, দায়িত্ব, জিম্মাদারি আমাকেই আপনাকেই গ্রহণ করতে হবে। কথা বলে না, আমাকেই তো গ্রহণ করতে হবে, আপনাকে গ্রহণ কর, আপনি ওই জিম্মাদারি আদায় করবেন, আপনি জিম্মাদার। আপনার মাধ্যমে ইসলামকে সমাজে উপস্থাপন করা হবে। আপনার আচরণ, আপনার চলাফেরা, আজকাল যদি আমার আচরণে, আমার চলাফেরা যদি কোনো মানুষ ইসলামের ব্যাপারে বিরাগভাজন হন, তাহলে এর জিম্মাদারি তো আমার। ঠিক না? একটা সময় তো ছিল মুসলমানদের আমল দেখে, আখলাক দেখে হাজারো মানুষ শুধু আমল দেখে মুসলমান হয়ে গেছে। এখন ঠিক বিপরীতটা হচ্ছে, বিপরীতটা হয়ে যাচ্ছে এখন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর বান্দা রুস্তম বলেন, প্রশ্ন করা হয়েছে, রুস্তম মুসলমানরা যে রাস্তা দিয়ে যায়, এলাকার লোকজন তাদেরকে সম্মান করে, এলাকার মানুষ তাদেরকে ইজ্জত করে, তাদেরকে সম্মান করে, এরা যখন যুদ্ধের ময়দানে আসে, তরবারি নাই, তাদের শক্তি সামর্থ্য তেমন নাই, রসদপত্র তেমন নাই, কিন্তু এরপরেও যখন যুদ্ধের ময়দানে আসে, এদের সঙ্গে তোমরা কেউ পেরে ওঠো না, কারণ কি? তখন রুস্তম বলেছিলেন, এই মানুষগুলোর পরিচয় হল হুম বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান। যে সাহাবায়ে কেরাম
কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহচর্য যারা পেয়েছে, সংস্রব যারা পেয়েছে, তার সান্নিধ্য যারা পেয়েছে, এদের প্রথম নম্বর গুণ হলো হুম বিল্লাইলি রুকবান, এরা রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় আর তার রবের সাথে সম্পর্ক তৈরি করে। সুবহানাল্লাহ। এরা শুধু যুদ্ধ করে না, এরা রাত্রে কার সাথে সম্পর্ক জুড়ে? বলেন 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 বলেন, কার সাথে কার সাথে কার সাথে সম্পর্ক জুড়ে রে ভাই? তার রবের সাথে সম্পর্ক জুড়ে। ওয়াবিন্নাহারি ফুরসান, দিনের বেলা যুদ্ধে আসে, দিনের বেলা ঘোড়ার উপরে অশ্বারোহী হয়, ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধের ময়দানে দৌড়ায়, আর রাত্রি বেলা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে মাথা নত করে। সুবহানাল্লাহ। বাতা হামকো তেরি রাগ কিসে तरफ है, बता हमको तेरी राग किसे तरफ है, तेरी राग पर चला हमको खुदाया, तेरी राग पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया, हमें मस्ते इबादत कर खुदाया। आमीन বলেন। মানে কি? ইবাদত বলা, এদের গুণ কি বলে? এদের গুণ হলো হুম বিল্লাইলি রুহবান, রাত্রিবেলায় আল্লাহর সাথে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ওয়াবিন্নাহারি ফুরসান, দিনের বেলা যুদ্ধ করে, দিনের বেলা কাজ করে, রাত্রিবেলা নামাজে দাঁড়ায়। আরে ও মুহতারাম হাজিরিনে কেরাম, এটা ছিল নবীর সাহাবায়ে কেরামদের গুণ। আমাদের তো এরকম হওয়া দরকার। তো বলছি, এরা যখন কোনো এলাকায় যায়, এলাকায় বরকত হয়, এরা এলাকার মানুষকে সাহায্য করে, এলাকার মানুষের জন্য বরকতের দোয়া করে, আর আপনার সেনাদল, আপনার সৈন্যবাহিনী যখন যায়, তখন এলাকাকে নষ্ট করে দেয়। তো এলাকারবাসী এদেরকেই তো মহব্বত করবে, তাদের আমলের কারণে, তাদের আখলাকের কারণে, সাথে সুন্দর চরিত্রের কারণে, তাদের ভালো অভ্যাসের কারণে, ভালো গুণের কারণে এরা ইসলামকে এইভাবে উপস্থাপন করেছেন। তো আমি আপনি প্রত্যেকেই ইসলামের জন্য এক একজন নিবেদিত প্রাণ, এক একজন সৈনিক। আপনাকে আমাকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে, আমার ধর্ম যেন কলুষিত না হয়। আমাকে এমন ভাবে চলতে হবে, কেউ যেন আমার দিনের ব্যাপারে, আমার ধর্মের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করতে না পারে। এটা আমার জিম্মাদারি, এটা আমার কমিটমেন্ট হওয়া দরকার আল্লাহর সাথে, রসুলের সাথে। রসুল আল্লাহকে ওয়াদা দেওয়া দরকার, আমার আমলের মাধ্যমে ইসলামকে আমি দুর্নাম করব না। বলেন ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? ওইটাই আল্লাহ বলছে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে এমন উম্মত দিব যারা আপনাকে ইনসাল্ট করবে না, আপনাকে বেইজ্জত করবে না, আপনার সম্মানহানি করবে না, তাদের কোনো আচরণে, তাদের কোনো আমলের মাধ্যমে আপনার দিনকে, আপনার ধর্মকে এরা লাঞ্ছিত করবে না, বঞ্চিত করবে না, অপদস্থ করবে না, বরং যেটাই থাকবে সেটাই আপনার সুনামকে সমুন্নত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন, আমার এই বার্তাটা পৌঁছেছে আপনাদের কানে? ওটা তো মনে রাখেন যে এই বার্তাটা সকলের জন্য, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলেন, অনেক দল উপদল রসুল করে দিয়েছেন। এদের একটা মৌলিক নীতিও ছিল, নবীজি এদের কাজের পদ্ধতি, কর্মতৎপরতা এগুলোও তুলে ধরেছেন। আল্লাহ রসুল সামাজিক কাজে সর্বদা অংশগ্রহণ করতেন। আল্লাহ রসুল বিপর্যস্ত মানবতার পাশে যেতেন, এদের পাশে দাঁড়াতেন, যারা বিপর্যস্ত, যারা এই সমাজে দুর্দশায় নিপতিত, আল্লাহ রসুল তাদের জন্য কাজ করেছেন। আজকে আল ইখওয়ানের মতো সংগঠন অথবা আরো যে সংগঠনগুলো এই সমাজে আমরা চোখে দেখি, যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছে, তাদের জন্য দোয়া করা দরকার দিল থেকে, যে এরা
আল্লাহর রসুলের ভাবাদর্শ, রসুলের মতাদর্শ, রসুলের এই সমাজ নিয়ে তার যে পরিকল্পনা, এই সমাজের দুস্থ আত্মমানবতার সেবায় তার যে আপনার খাঁকা আর স্ট্রাকচার, যে মূলনীতি, যে কর্মতৎপরতা ছিল, এগুলোকে তারা বাস্তবায়ন করছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমরা এই সমাজে এমন কিছু যুবক পেয়েছি, এই যুবকেরা এই সমাজে ইসলামকে, রসুলের আদর্শকে পুনরুজ্জীবিত করছে, এটাকে জাগ্রত করছে। আছে যে এটা তো আমরা জানি, কিন্তু সমাজে এই কাজগুলো কেউ করবে এমন মানুষ আমরা খুঁজে পাই না। আর সকলের পক্ষে সব কাজ করা সম্ভব তো না। এই জন্য এক এক লাইনে আল্লাহ তাআলা এক একজনকে রাখেন। আল্লাহ তাআলা এদের মাধ্যমে এই সমাজে অনেক কাজ নেন। সকলকে আমরা অত্যন্ত মূল্যায়নের চোখে দেখব, কদরের চোখে দেখব, এদের ইজ্জতের চোখে দেখব, সম্মানের চোখে দেখব। যাদের মাধ্যমে যত ভালো কাজ হচ্ছে এগুলোকে আমরা প্রশংসার চোখে দেখব, আমরা সমালোচনা করব না ইনশাআল্লাহ। কথা বুঝে এসেছে আপনাদের? এই মসজিদে ওয়াজ করতে আমি কম করি নাই, অনেক করছি। আগামীতে হয়তো আরো আসবো ইনশাআল্লাহ। ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত এখানে ওই জায়গায় বসে ওয়াজ করছি, ঠিক আছে না? অনেকেই তো দেখেছে, যুবক যারা দেখেছে। আজকে আমি এই ছোট্ট বার্তা আপনাদের কাছে দিয়ে গেলাম, আমার বন্ধুদের, আমার ভাইদের, আমার অগ্রজদের, আমার অনুজদের, যারা আমাদের অনেক ছোট বয়সী, কাজে কর্মে এরা আমাদের চেয়ে অনেক বড়। এই সমাজের পিছনে তাদের অবদান আছে। যুবক যারা আছো তাদেরকে আমি বিশেষ করে বলে যাচ্ছি, এই সমাজের জন্য কিছু করো, এই সমাজের জন্য কিছু হও, এই সমাজকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কদর করবেন ইনশাআল্লাহ। আর আপনারা তো অনেক মানুষও পেয়েছেন,